হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং দিল্লিকে বলতে চাই, আপনারা শেখ হাসিনাকে দিয়ে মায়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে বাংলাদেশে ঢুকিয়েছিলেন। আজকে সেই আরাকান হিন্দুস্তানের গম হারাম করে দিচ্ছে, বাংলাদেশ নয়। আজকে সেই আরাকান সেভেন সিস্টারের জন্য ইতিমধ্যে হুমকি হয়েছে, সারা পৃথিবীতে এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে খেলতে আসবেন না, আপনারাই আপনাদের উপকাত হয়ে যাবেন। আপনারা এই রক্তের সাথে বেঈমানি করতে পারেন না, আপনারা এই রক্তের সাথে আপোষ করতে পারেন না। আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা এক শ্রেণীর সরকারি বিভিন্ন পর্যায়ের লোক সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং হিন্দুস্তানি আধিপত্যবাদকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। আজকে শতবর্ষী পুরনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ঢাকার রাজপথে এই বক্তব্য সমুচ্চরিত কণ্ঠে দিল্লির কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। আমরা বলতে চাই, আপনারা আবার যারা দিল্লির গোলামি করার স্বপ্ন দেখছেন, যারা দিল্লির কাছে দস্তখত দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, এই স্বপ্ন পরিহার করুন। অন্যথায় ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, এই যে বিপ্লব সংগঠিত করেছে, এই বিপ্লবের ধারা আর কোনোদিন বাংলার মানুষকে স্তব্ধ করে রাখা যাবে না। রক্ত ঝরতেই থাকবে এবং হিন্দুস্তানি আধিপত্যবাদ খান খান হয়ে যাবে যদি তাদের দোসর এবং হিন্দুস্তান সংযত না হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পেঁয়াজের কেজি 3 টাকা এবং আলুর কেজি 2 টাকা। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, বাংলার মানুষ আপনাদের পেঁয়াজ খায় না বলে আপনাদের কৃষকরা রাস্তায় পেঁয়াজ ফেলে দিচ্ছে। ভয়ের কোনো কারণ নেই। আপনারা মনে করেছিলেন পেঁয়াজের বীজ না দিলে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন করতে পারবে না। পাকিস্তান থেকে পেঁয়াজের বীজ এসেছে, তুরস্ক থেকে পেঁয়াজের বীজ এসেছে। এবছর পেঁয়াজের বাম্পার ফলনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং হিন্দুস্তানি যে ট্যাবলেট এদেশের মানুষকে খাওয়ায়, এদেশের মানুষকে রবীন্দ্রবাদ, কলকাতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, জয় বাংলা স্লোগান সহ যেই সকল হিন্দুত্ববাদ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন, 5 তারিখে ছাত্র জনতা মুসলিম লীগের শতবর্ষে পূর্বে যেই জাগরণ করেছিল, সেই জাগরণের পুনর্জাগরণ করে হিন্দুস্তানের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস দেখিয়েছে। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং দিল্লিকে বলতে চাই, আপনারা শেখ হাসিনাকে দিয়ে মায়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে বাংলাদেশে ঢুকিয়েছিলেন। আজকে সেই আরাকান হিন্দুস্তানের গম হারাম করে দিচ্ছে, বাংলাদেশ নয়। আজকে সেই আরাকান 7 সিস্টারের জন্য ইতিমধ্যে হুমকি হয়েছে, সারা পৃথিবীতে এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে খেলতে আসবেন না, আপনারাই আপনাদের উপকাত হয়ে যাবেন। আমরা বাংলাদেশের একমাত্র সর্বপ্রাচীন সর্ববৃহৎ স্টেক হোল্ডার রাজনৈতিক দল। আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, জাতীয় সংলাপ এবং এই জাতীয় কোনো কিছু যদি করা হয় এবং যেগুলো করা হয় তাতে জাতীয় ঐক্যবদ্ধ হবে না। সুতরাং বাংলাদেশ মুসলিম লীগের শতবর্ষী যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে ইউনূস সরকারকে আহ্বান জানিয়ে অনতিবিলম্বে মুসলিম লীগ নেতৃবৃন্দর সাথে বসে রাষ্ট্রীয় হিন্দুস্তানি আধিপত্যবাদের গোলামদের কিভাবে অপসারণ করতে হয় সেই পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ।